একটি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। তো এইটা একটু চিন্তা করে দেখো তো, বেশ কঠিন তাই না? তো আমি এটাকে খুবই সহজ করে এক্সপ্লেন করছি যে এই কোণটাকে কিভাবে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা জ্যামিতি বক্সের টুলসটা নিয়ে নিই। এখান থেকে আমাকে যেটা করতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো এই বৃত্তচাপটা আমি এঁকে নিলাম। এখন আমরা এই কোণটাকে, ধরো এই কোণটার নাম হচ্ছে এ বি সি, এবং এই কোণটাকে আমরা করার সুবিধার্থে আমরা এখানে এই বিন্দু এবং এই বিন্দু দুইটা নাম দিলাম হচ্ছে এম এন। এই এম এন বিন্দুর মধ্যবর্তীতে আমাদের এখন যেটা করতে হবে, এম এবং এন যোগ করতে হবে। তো তুমি যেটা করবে, স্কেলের সাহায্যে এটাকে যোগ করতে পারবে, তাই না? তো আমি কি করলাম, এই কোণের এম এবং এন বিন্দুকে যোগ করলাম। এখন তোমার খুবই সহজ, আমরা হচ্ছে এম এনটাকে সমদ্বিখণ্ডক করব। এর জন্য আমরা কম্পাস নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, এবং আবার এখানে নিয়ে এসে এখান থেকে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। জাস্ট স্কেলটাকে এখানে বসিয়ে তুমি এই বিন্দুটা একটা দাগ দিয়ে নিবা। তাহলে কি হলো, আমরা এখানে মধ্যবিন্দু পেয়ে গেলাম এম এন রেখার। ওকে, তো এম এন রেখার মধ্যবিন্দু থেকে যেই অংশটা পাচ্ছি আমরা, যেই মধ্যবিন্দু থেকে যে দূরত্ব ধরলাম আমরা এ বিন্দু, ধরলাম আমরা ও বিন্দুতে এটা মধ্যবিন্দু তৈরি করেছে। তো এখন আমরা জাস্ট ও এম অথবা ও এন এর সমান ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? তো কি করব, আমরা এটাকে নিয়ে এসে এখানে বসাবো, এটা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এখান থেকে, বলতে পারো এটা একটা অর্ধবৃত্ত আঁকবো। ওকে, এই যে অর্ধবৃত্তটা আঁকবো, এই অর্ধবৃত্তটাতে এখন জাস্ট এই ব্যাসার্ধটা, যে ও এম ব্যাসার্ধ নিয়ে রেখেছি আমি কম্পাসে, সেটাকে না নড়াইয়ে আমি এইখান থেকে জাস্ট কি করব, এই যে এই অংশটাকে সমান দুইটা অংশে বিভক্ত করব, না নড়িয়ে আবার তুমি এখানে যাও, বিভক্ত করো। এরপরে যদি তুমি এখন এখান থেকে দাগ দিয়ে দাও, এইটা এবং এইটা অনুসারে যদি দাগ দাও, এখান থেকে যদি এইটা এটা অনুসারে দাগ দাও, তাহলে কিন্তু আমার এই কোণটা সমান 3টা অংশে বিভক্ত হয়ে গেছে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো।